আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে তুল্যরোধ। তুল্যরোধ আসলে কি? তুল্যরোধ হচ্ছে একটা বর্তনীতে অনেকগুলো রোধ থাকে, আমরা শুধুমাত্র একটা রোধ দিয়ে ওই সকল রোধের কাজটা করতে চাইব। ওই একটা রোধ তখন ওই বাকি সকল রোধের তুল্যরোধ হিসাবে বিবেচনা করা হবে। তো চলে যাই বোর্ডে। তুল্যরোধের দুটো সূত্র রয়েছে। প্রথম সূত্রটা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে, অর্থাৎ সিরিজ এবং হচ্ছে প্যারালাল। সূত্রগুলো হচ্ছে RS অর্থাৎ R সিরিজ, মানে সিরিজ যুক্ত থাকলে তখন সূত্র হচ্ছে R1 R2 R3 এভাবে হচ্ছে Rn পর্যন্ত। মানে কি? মানে হচ্ছে একটা বর্তনীতে রোধ থাকতে পারে অনেকগুলো, ধরে নিলাম যে n সংখ্যক রোধ আছে। তো যদি n সংখ্যক হয় তাহলে এই সিস্টেমটা হচ্ছে কি Rn পর্যন্ত যাবে। এখন যদি এরকম হয় যে কোনো একটা বর্তনীতে রোধ হচ্ছে 3টা, তাহলে R3 পর্যন্ত গেলেই হবে, বা রোধ যদি হয় 5টা তাহলে R5 পর্যন্ত গেলেই হবে। তো নর্মালি সবগুলো রোধ একেবারে যোগ করে দিলেই আমাদের সিরিজ অর্থাৎ শ্রেণী সংযোগের কাজটা শেষ। এবং প্যারালালের ক্ষেত্রে বা সমান্তরালের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এভাবে Rn পর্যন্ত যাবে। ঠিক আছে? তো যেমনটা একটু আগে বললাম, যদি n সংখ্যক রোধ হয় তাহলে ওটার জন্য Rn পর্যন্ত যাওয়া লাগবে। আর যদি R3 বা R4 পর্যন্ত যাওয়া, মানে কি, যদি 3টা রোধ হয় তাহলে R3 পর্যন্ত, 4টা রোধ হলে R4 পর্যন্ত, এভাবে। ঠিক আছে? তো একটু উদাহরণস্বরূপ দেখো যে এইখানে একটা সার্কিট বা বর্তনী দেওয়া আছে, যার জন্য R1 R2 এবং R3 এর মান রয়েছে 4 4 4। তো এখন বুঝবা কীভাবে যেটা সিরিজ নাকি সমান্তরাল? দেখো, কথা হচ্ছে এই বর্তনীর এইটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। আর আমরা জানি কি ভোল্টেজ হাই হচ্ছে কোথায়? প্লাস প্রান্তে, আর ভোল্টেজ লো হচ্ছে কোথায়? মাইনাস প্রান্তে। আমরা জানি ভোল্টেজ হাই থেকে লোয়ের দিকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, আর ভোল্টেজ ঋণাত্মক মানে হচ্ছে ভোল্টেজ লো থেকে হাইয়ের দিকে হচ্ছে ইলেকট্রনের ফ্লো হয়। তো যেহেতু ভোল্টেজ হাই থেকে লোতে কারেন্ট প্রবাহিত হবে, তাহলে আমি ধরে নিতে পারি বা বলতে পারি হচ্ছে যে এই দিক থেকে হচ্ছে কারেন্ট মানে আই বের হবে। এখন চেক করে দেখো যে এই আইটা যখন বের হয়ে এই রোধের সামনে আসবে, অর্থাৎ এখানে যখন অবস্থান করবে, এর মাঝে তো কোনো রোধ ছিল না। যেহেতু কোনো রোধ ছিল না, তাহলে আয়ের মান আর চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। এখন এইখানে যখন আইটা আসবে, তার সামনে যাওয়ার রাস্তা কয়টা আছে? একটাই রাস্তা আছে। কিভাবে? এই যে একটা সিঙ্গেল রাস্তা একটাই। তো যখন কারেন্ট যাওয়ার জন্য রাস্তা বাকি থাকে একটাই, তখন সামনের রোডটা সিরিজে অর্থাৎ শ্রেণী সংযোগে থাকবে। তার মানে আমি বলতে পারি যে এই R1 এটা কিসে আছে? সিরিজে। এবার একটু চেক করে দেখো যে এইটা যখন পাস করে আসবে তখন কারেন্টটা এই জায়গায় আছে। এখন তার সামনে রাস্তা কয়টা আছে? একটাই। তাহলে এটাও কিসে আছে? সিরিজে। ঠিক সেমভাবে এইখানে যখন কারেন্ট প্রবেশ করবে তখন তার সামনে রাস্তা কয়টা আছে? একটাই। তাহলে এইটাও আসে কিসে? সিরিজে। তাহলে এখন এই R1 R2 এবং R3 এই তিনটে সিরিজে আছে বিধায় এই তিনটার রোধের মানটা যোগ করলেই তুল্যরোধটা চলে আসবে। অর্থাৎ এখানে এই R যোগ হচ্ছে R আর যোগ হচ্ছে, অর্থাৎ তিনটে ছিল 4 করে, তাহলে 4 4 4 করলে চলে আসে হচ্ছে 3 4 12 ওহম। এটা হচ্ছে কি আমাদের RS এর মান, যেখানে R1 এর মান হচ্ছে 4, R2 এর মান হচ্ছে 4, R3 এর মান হচ্ছে 4। তো করলে চলে আসে হচ্ছে 12 ওহম। তো এবার চেক করো এইটা একটু, এইখানেও ঠিক সেম বিষয় যে এটা হচ্ছে বড় প্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। আর ভোল্টেজ হাই থেকে লোয়ের দিকে যায় বিধায় কারেন্ট হচ্ছে এইখান থেকে বের হবে। তো কারেন্ট যদি এখান থেকে বের হয় তাহলে সেই কারেন্টটা হচ্ছে এই জায়গাটা দিয়ে এই জায়গায় যখন এসে থামবে। এবার সামনে চেক করো যে তার সামনে, অর্থাৎ সামনে কারেন্ট যাওয়ার রাস্তা কয়টা আছে? সামনে কারেন্ট যাওয়ার রাস্তা হচ্ছে 3টা। কিভাবে? একটা কারেন্ট যেতে পারে হচ্ছে এই দিকে, একটা কারেন্ট যেতে পারে হচ্ছে এই দিকে, একটা কারেন্ট যেতে পারে হচ্ছে এই দিকে। তো সামনে কারেন্ট যাওয়ার রাস্তা হয়ে গেছে 2 বা ততোধিক, অর্থাৎ 2 এর বেশি বা 2। যখনই কারেন্ট যাওয়ার রাস্তা 1-এর চেয়ে অধিক, 2 3 4 যত হতে পারে সমস্যা নাই, 1-এর চেয়ে অধিক হবে, তখনই ওইটা হয়ে যাবে হচ্ছে প্যারালাল বা হচ্ছে সমান্তরাল। তাইলে এই এই রোধ এবং এই রোধ এবং এই রোধ, এই তিনটা রোধই 3টা লাইনে আছে, অর্থাৎ তিনজন আসলে কি হচ্ছে সমান্তরালে আছে। তাইলে এই R1 R2 R3 যদি সমান্তরাল হয় তাহলে সূত্র কি লিখতে হবে? সূত্র লিখতে হবে হচ্ছে গিয়ে যে 1/Rp সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এভাবে মান বসিয়ে দিলেই হবে। তো একটু ফ্রেশ করে এই জায়গাটা লিখে আপাতত দেখো।
এটা পরে করবো, এই জন্য আমি আগে লিখে রাখছিলাম আর কি। তো এখন 1/rpর মানগুলো থাকুক, এটা 1/r1, r1এর মানটা কত, r1এর মানটা ছিল হচ্ছে 4, তাহলে এটা হবে 1/4 প্লাস এটার মানও 4 প্লাস এটার মানও 4। এখন লসাগু করলে কত আসে, লসাগু করলে 3টা যেহেতু 4, লসাগু করলে 4 আসবে, আসলে লসাগুগুলো পারো, তাহলে উপরে হবে 1 + 1 + 1, সরি 3 ভাগ হচ্ছে 4। তো এটা হচ্ছে কিন্তু 1/rp এর মান, কিন্তু আমার তো লাগবে কি rp অর্থাৎ সমান্তরালের তুল্যরোধ। তাহলে rp যদি লিখতে চাই তাহলে কী করতে হবে, ব্যস্তকরণ করতে হবে বা উল্টায় দেওয়া লাগবে। সো তখন 4 যাবে উপরে আর 3 আসবে নিচে। সো এইটা হচ্ছে কি আমাদের এই বর্তনীর জন্য তুল্যরোধ। তো আশা করি যে মোটামুটি একটু আইডিয়া চলে আসছে যে কোনটা শ্রেণী সংযোগ এবং হচ্ছে কোনটা সমান্তরাল সংযোগ, এবং শ্রেণী সংযোগের তুল্যরোধ কীভাবে বের করতে হয় আর সমান্তরাল জন্য কীভাবে বের করতে হয়। তো চলো এবার এটা সলভ করার চেষ্টা করি। এবার চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, যেহেতু এই প্রান্তটা বড় প্রান্ত তাহলে এইটা হবে আমাদের প্লাস প্রান্ত, আর এটা আমাদের ছোটো প্রান্ত, বেঁধে এটা হচ্ছে আমাদের মাইনাস প্রান্ত। ঠিক যেমনটা মাত্র আমি বললাম যে প্লাস প্রান্ত থেকে হচ্ছে কারেন্টটা বের হবে, অর্থাৎ এটা হচ্ছে ভোল্টেজ হাইয়ের প্রান্ত, তো হাই ভোল্টেজ থেকে কারেন্টটা বের হয়, তো কারেন্টটা এখান থেকে বের হলো। এখন চিন্তা করে দেখো, এই পয়েন্ট থেকে সামনে কারেন্টটা যাওয়ার রাস্তা কয়টা আছে, 2টা। কেন, এই যে হচ্ছে একটা আর এই হচ্ছে একটা রাস্তা, সো কারেন্ট যাওয়ার রাস্তা হয়ে গেছে কি 2টা। আমি বলেছিলাম যখন কারেন্ট যাওয়ার রাস্তা 1-এর অধিক হবে, সেটা 2, 3, 4 যাই হোক না কেন, 1-এর অধিক হইলে তখন ওইখান থেকে হচ্ছে কারেন্টটা ভাগ হওয়া শুরু হয়ে যায়, অর্থাৎ এখানে সমান্তরাল বর্তনী চলে আসে। তাহলে বলতে পারি যে এইখান থেকে এই রোধগুলা কিসে আছে, সমান্তরালে। এখন প্রশ্ন হচ্ছে সমান্তরালে বুঝলাম, কিন্তু সমান্তরালে কতটুকু পর্যন্ত, কথা হচ্ছে যেইখানে কারেন্ট ভাগ হওয়া শুরু হয়েছে, অর্থাৎ যেখানে রাস্তা দুটো ভিন্ন হয়ে গেছে, ওই রাস্তাটা পুনরায় না মিলা পর্যন্ত হচ্ছে এরা সবাই সমান্তরালে থাকবে। তাহলে দেখো যে এইখানে রাস্তা আলাদা হওয়া শুরু হয়েছিল এবং এই দুটা রাস্তা হচ্ছে এইখানে গিয়ে ম্যাচ করছে বা একসাথে হয়েছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই টোটাল বর্তনী কিসে আছে, সমান্তরালে আছে। এবার তার মধ্যে এই যে বর্তনী মানে এই যে রোধ এবং এই রোধ, এটা দুজন কিসে আছে, সিরিজে। কিভাবে একটু চেক করে দেখো, আমি ধরে নিলাম মনে করো যে এখান থেকে আইউ পরিমাণে কারেন্টটা বের হয়েছিল। তো যেহেতু আমি জানি যে কারেন্ট যখন ভিন্ন ভিন্ন রাস্তায় চলে যায় তখন হচ্ছে কারেন্টের মান ভাগ হয়ে যায়, মানে হচ্ছে একটু কমে যায়। একটা পোর্শন হচ্ছে এদিকে, মানে একটা অংশ হচ্ছে এইদিকে আর একটা অংশ হচ্ছে এইদিকে। তো আমি ধরলাম যে এখানে হচ্ছে I1 এর মানে কারেন্ট ঢুকে আর এখানে হচ্ছে I2 মানে কারেন্ট ঢুকে। এবার চেক করে দেখো যে এই লাইনে তো I1 এর কারেন্টটা ঢুকছে, সেটা R1 এর ক্ষেত্রে কি I থাকবে না। কেন, কারণ একটু মাথায় রাখবা, যখন সিরিজে থাকে তখন কারেন্টের মান চেঞ্জ হয় না, আর যখন প্যারালালে থাকে তখন কারেন্টের মান চেঞ্জ হয়। যেহেতু হচ্ছে এইখানে রাস্তা সামনে একটাই I1 এর ক্ষেত্রে, I1 এর ক্ষেত্রে সামনে যাওয়ার রাস্তা হচ্ছে একটা, বিধায় এই R1টা কিছু থাকবে, সিরিজে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজে। তো এখন যখন এই I1টা ওরে পাস করে এই জায়গাটায় আসবে I1, তখন তার জন্য রাস্তা যাওয়ার কয়টা আছে, সামনের রাস্তা যাওয়া কিন্তু একটাই আছে, এখানে কিন্তু আর রাস্তা আলাদা হচ্ছে না এই জায়গা থেকে। তাহলে এটাও কিসে আছে, শ্রেণীতেই আছে। তার মানে এটা হচ্ছে শ্রেণীতে, এটা হচ্ছে কিসে, শ্রেণীতে। এবার হচ্ছে তারা এখান থেকে কারেন্টটা বের হয়ে এই জায়গায় পরে চলে আসবে, কিন্তু এই জায়গায় যখন আসবে তখন তো হচ্ছে এইটার সাথে ম্যাচ হয়ে বের হবে। সো এর বিষয়টা পরে আসতেছি, আগে এই পর্যন্ত শেষ করে নেই। তো দেখো এই রোধ এবং এই রোধ কিসে আছে, সিরিজে বা হচ্ছে শ্রেণীতে। তাহলে এটা ছিল R1, এটা ছিল হচ্ছে R2। তাহলে আমি বলতে পারি যে R1 এবং R2 এদের ক্ষেত্রে হবে RS, অর্থাৎ 2 + 2, যেহেতু এটা মানে 2 এটা মানে 2, তাহলে 2 + 2 করলে কত হয়, 4 ওহম। তাহলে এই R1 এবং R2 শ্রেণীতে আসে বিধায় এদের তুলনাটা কত হবে, 4 হবে। তো এবার
এই 4 ওহম এটা হচ্ছে কি এই লাইনের জন্য তুল্য রোধ, অর্থাৎ এই লাইনটার জন্য R1 এবং R2 এর জন্য। কিন্তু ওই যে R3 ছিল, সেই R3 কি হবে, সেই R3 কিন্তু ছিল এই বর্তনীর মধ্যে প্যারালালে, কার সাথে, উপরের লাইনের সাথে প্যারালালে ছিল বা সমান্তরালে ছিল। তাহলে এবার এই RS অর্থাৎ এইটার বর্তনী দেখলে একটু এরকম আমি দেখাই দিই তোমাদের। শুধু এই পাশটা ছিল হচ্ছে এরকম ভাবে, শুধু এই পাশটা এইটা। তো এখন এই রোডটা এরকম হয়ে গেছে, একটা রোধ হয়ে গেছে এবং তার মান হয়ে গেছে হচ্ছে এখানে 4 ওহম। এটা ছিল কত, 4 ওহম। ঠিক আছে, তাহলে এখন তো ইজিলি বোঝা যাচ্ছে যে এইটা আর এটা কিসে আছে, সমান্তরালে। তাহলে সমান্তরাল যখন হবে তখন তুমি আরপি এর মানটা বের করে দেখবা। কীভাবে বের করবা, দেখো এখন আমি বলতে পারি যে RS আর হচ্ছে R3 এটা কিসে আছে, প্যারালাল বা সমান্তরাল। তাহলে লিখতে পারি হচ্ছে এইভাবে যে 1/RP সমান হচ্ছে 1/RS প্লাস হচ্ছে কি 1/R3। কেন, কারণ হচ্ছে RS এবং R3, তো এখন আগে ছিল কি R1 আর R2, তাই লিখতাম হচ্ছে 1/R1 প্লাস 1/R2, কিন্তু এখন লিখতে হবে 1/RS প্লাস হচ্ছে 1/R3। এখন তুমি যদি হচ্ছে এখানে অন্য কোনো নাম দিয়ে প্রকাশ করে থাকো তাহলে তুমি সেটা লিখবা, এটা কোনো সমস্যা না। এখন এই RS এর মান কত, 1/4 প্লাস R3 মান কত, 1/4। এটা করলে মান আসবে হচ্ছে 1/2। আচ্ছা আমি ভেঙে করে দিই যাতে হচ্ছে তোমাদের বুঝতে সমস্যা না হয়। এটা হবে 1 + 1, এটা হবে 4, তো এটা করলে আসে হচ্ছে 2/4 অর্থাৎ 1/2। তো এখন উল্টা করলে মানে ব্যস্তকরণ করলে আরপির মান আসবে হচ্ছে 2। অর্থাৎ বলতে পারি যে এই যে পাঁচটুকু বললাম, এই যে এইটুকু জিনিস, এইটা এখন এরকম না হয়ে ফাইনালি পাবো হচ্ছে এরকমভাবে। দেখো দেখো লাস্টে পাবো হচ্ছে এরকমভাবে। এইখানে এই যে অংশটুকু ছিল সেই অংশটুকুই হচ্ছে আমার শুধু এইটুক, যার মান হচ্ছে কত পাইলাম এখানে 2। ঠিক আছে, তো এখন একটু ফ্রেশ করে আবার লিখে দেখাই। দেখো যে এইখানে এই মানটা হচ্ছে 3, এই মানটা হচ্ছে 3, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 2, এটাও হচ্ছে 2, আর এটা হচ্ছে 4। এখন চেক করে দেখো তো যে এই রোধটা এই তিনটা রোধই কি সিরিজে আসে না? এটা তো খুব ইজি বোঝা, তাই আমি এটা ব্যাখ্যা করছি না আপাতত। যেহেতু এই 2, 3 আর 3 তিনটা রোধ সিরিজে আসে, তাহলে আমি ইচ্ছা করলে বলতে পারি যে ঠিক আছে এইটা তুল্য রোধটা হচ্ছে এখন এরকম। দেখো শুধু একটাই রোধ, কেন তুল্য রোধ মানে তো রোধ একটা হয়ে যাবে, ঠিক না? তো কত হবে, সেটা ছিল 2, মানে এই পাশটা হচ্ছে 2, 2, 3, 3 যোগ করলে হবে কত, 3, 3, 6 আর 2 যোগ করলে 8। তাহলে এই রোধের মানটা হচ্ছে এখন শুধু 8। ঠিক আছে, আর এই দুইটা কি, এই দুটা তো ইজিলি বোঝা যাচ্ছে যেটা প্যারালালে আছে। তো এই দুটা করলে প্যারালালে করলে আসবে হচ্ছে 1। কিভাবে, এই যে এখানে চেক করে দেখো, এখানে একটু বুঝাই দিই আমি তোমাদের ভালো মতো বুঝবা। এখানে আগে ছিল 4, 4, তো এখন হবে কি 2, 2। তো এখানে দেখা দিলে বুঝবা, এই যে দেখো 2, 2 করলে কত আসে, এইখানে আসবে হচ্ছে 2, উপরে হবে 1 + 1, সো করলে এখানেও কত আসবে 2, এখানে আসবে হচ্ছে শুধু 1। তো এটাকে আরপিক মানে উল্টায় দিলে তো কী আসে, সেই 1ই আসে। তো হয়ে গেল যেটা আসলে 1 হবে। তাহলে এটাও দেখতে হয়ে যাবে, এটা দেখতে হয়ে যাবে এরকম। এরকম দেখো, তো এই যে 1 এটা হচ্ছে সেই 1 আর এটা হচ্ছে সেই 4। এখন এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে তিনটা এখন কিসে আছে, সিরিজে মানে শ্রেণীতে। তাহলে 8, 1 আর 4 যোগ করলেই শেষ। তাহলে 8 আর 1 যোগ করলে কত হবে 9, 9 এর সাথে 4 যোগ করলে 13। সো এটার যেই তুল্য রোধ ফাইনালি সেটা আসবে হচ্ছে 13 ওহম। ঠিক আছে, তো খুব ইজি ছিল আসলে, তুল্য রোধ বের করা খুব টাফ কিছু না, একটু প্র্যাকটিস করলেই বিষয়টা ইজি হয়ে যায়। তো আমরা তোমাদের একটা ছোট প্রশ্ন দিব
সবাই হচ্ছে সেইটা তুলরোধটা বের করে, একটা সার্কিট আর কি, ওটা তুলরোধ বের করে আমাকে কমেন্টে জানাবা যে উত্তর কত হয়। তো চলো সেই প্রশ্নটা দেখা দিই তোমাদের, প্রশ্নটা কী হবে। আশা করি সবাই বুঝেছো। তারপর না বুঝলে আমাকে কমেন্টে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, একটু প্রশ্নটা দেখে নাও। এটা হচ্ছে একটা প্রশ্ন, একটা বর্তনী দেওয়া আছে এখানে, সেই বর্তনীর প্রতিটি রোধের মান যদি 3 ওহম হয় তাহলে তুলরোধটা কত হবে সেইটা। আর হচ্ছে কমেন্টে লিখে জানাবা একটা এমসিকিউর মতো প্রশ্ন, সেটা হচ্ছে যে শ্রেণী সংযোগে আই এর মান অর্থাৎ তড়িৎ প্রবাহের মান ফিক্স থাকে না পরিবর্তন হয়। এটা হচ্ছে একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন উত্তর তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। তো আশা করি যে ভিডিওটা সবার ভালো লেগেছে। তো যাই হোক, ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।